হ্যালো এভরিওয়ান, সবাইকে রথযাত্রার শুভেচ্ছা। আজকে আমি চলে এলাম মায়াপুর ইস্কনের রথযাত্রায়। আর এই রথ শ্রী জগন্নাথ মন্দির থেকে সূচনা হয়। এখান থেকেই বিরাট প্রসেশন করে মায়াপুর ইস্কন মন্দিরে নিয়ে যায়। 7 দিনের জন্য সেখানে থাকে, যেটাকে বলা হয় মাসির বাড়ি থাকে জগন্নাথ দেব, তারপর এখানে রিটার্ন। আর এই মন্দিরটির নাম শ্রী শ্রী জগন্নাথ বলদেব সুভদ্রা মন্দির। এটি অনেক পুরনো মন্দির, শোনা যায় 400-500 বছর আগের পুরনো মন্দির। 16th সেঞ্চুরি, সেই সময়ে জগদীশ গাঙ্গুলি একজন ভক্ত, তিনি এটি প্রতিষ্ঠা করেছিলেন। এই প্যান্ডেলে কিছু অনুষ্ঠান হয়েছিল, যেটি আমার আসার আগেই শেষ। আর বাদিকেও দেখতে পাচ্ছি এই খোপে খোপের মধ্যে বিভিন্ন মূর্তি এবং তার নিচে সমস্ত ডিটেলস লেখা আছে। এই মন্দিরটির ঠিক মিডিল পজিশনে জগন্নাথ দেবকে বসানো আছে, আর চারপাশ দিয়ে বসে তারপরে ভক্তরা বিভিন্ন অনুষ্ঠানের সময় বসে থাকতে পারে। আর এইখানে এর মধ্যে এক জায়গায় দেখলাম ছোট গোপাল যখন মাখন চুরি করে খায়, সেইটাকে দারুণভাবে দেখানো হয়েছে। এই মন্দিরের একটি মাঠ আছে, সেখানে রথযাত্রার অনুষ্ঠানটি হচ্ছে। ওখানে 3টে রথকে সাজানো হয়, তারপরে ওখান থেকে কোনো না কোনো সেলিব্রিটি থাকে প্রত্যেকবার। এবারে শুনলাম কোনো সেলিব্রিটি আসছে না, এবার ওই মাঠে যাব। এই মাঠেই প্রত্যেক বছর রথযাত্রার অনুষ্ঠান হয়, খুব ভিড় হয়, কিন্তু এবছরই মনে হচ্ছে ভিড় একটু কম। 3টি রথকে অলরেডি সাজানো হয়ে গেছে, দারুণ সাজিয়েছে, সাথে হরিনাম সংকীর্তনও হচ্ছে। ডান দিকে দাদা বলরাম দেব, মিডিলে সিস্টার সুভদ্রা দেবী, আর বাদিকে জগন্নাথ দেবের রথ। অরিজিনাল সাউন্ড ট্র্যাকটাই রেখে দিয়েছি, যেহেতু ব্যাক এন্ডে হরিনাম সংকীর্তন হচ্ছে এবং সেটা বেশ ভালোই লাগছে। আপনারা দয়া করে কেউ রথ টানবেন না যতক্ষণ না আমরা নির্দেশ দিচ্ছি। সবাইকে সুযোগ করে দিন। আমাদের দুটো যে রথ আছে এখানে, কৃষ্ণ বলরাম এবং সীতারাম লক্ষ্মণ হনুমান, ওনারা যাবেন, তারপরে আপনাদের এই রথ টানা হবে। গরুগুলোকেও সাজিয়েছে এবং 4টে গরু প্রায় সেম সাইজের। তুমি কেয়ারফুলি ওনাদেরকে পেছন দিকে নিয়ে চলে আগে দড়ি টানা হবে, তারপরে রাজীববাবু একটু দাঁড়িয়ে দড়ি টানা হবে। আমাদের রথ চলে যাচ্ছে, একটু সাইড দেবেন আপনারা। আচ্ছা, এই জায়গাটা আপনারা দয়া করে ক্লিয়ার করবেন। আমাদের যে দুটো রথ আছে, গরু দিয়ে যেটা যাবে, বলদ দিয়ে, সেটা আপনারা রাস্তা করে দিন। আপনারা সাইডে চলে যান। শুভেন্দু প্রভু, কেশব প্রভু এবং দামোদর প্রভু,
আপনারা দয়া করে আমাদের যে গাড়িতে গিফট রয়েছে আমাদের অতিথিদের জন্য, আপনারা দয়া করে এখানে কৃষ্ণ বিজয় প্রভুর কাছে আপনারা একটু পিছিয়ে আসুন, আপনারা পিছিয়ে আসুন, দয়া করে আপনারা পিছিয়ে আসুন। গরু দিয়ে টানার এই রথে আছে সীতা, রাম, লক্ষ্মণ, হনুমান। আমাদের অতিথি বৃন্দদের আমি অনুরোধ করবো করজোরে আপনারা একটু দাঁড়িয়ে যাবেন। প্রভুপাদকে একটু জায়গা করে দিন বলদেব রথের সামনে, দয়া করে বলদেব রথে প্রভুপাদ যাবেন বলদেব রথে। হ্যাঁ, প্রভুপাদ চলে এসছেন, প্রভুপাদকে রথে বসিয়ে দিন। প্রভুপাদের মূর্তিকে বসাচ্ছে, উনি তো মারা গেছে, ওনার মূর্তি। এখানে আবার এক দাদা দুটি ক্যামেরা নিয়ে ভিডিও করছে। আগে রথে দড়ি স্পর্শ করতে দেবেন, তারপর আমরা ধীরে ধীরে আমাদের রথ আমরা টেনে নিয়ে যাব। দাদা বলদেবের রথকে এবার টেনে নিয়ে যাচ্ছে। আমিও একটু দড়িতে হাত লাগিয়ে আমি একটু রথ টানায় সামিল হলাম। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ যতক্ষণ না আমাদের সুভদ্রা মহারানীর রথ রাস্তার উপরে উঠছে ততক্ষণ আপনারা কেউ টানবেন না। যদিও আপনাদের কষ্ট হচ্ছে আমরা জানি, এই প্রখর রৌদ্রে আপনারা দাঁড়িয়ে আছেন, আপনাদের অনেক কষ্ট হচ্ছে আমরা জানি, কিন্তু একদিন বছরে একদিন আমরা এই সুযোগ পাই জগন্নাথকে যেতে হয় দর্শন করার জন্য মন্দিরে। আজকে আমরা জগন্নাথ এতই কৃপালু, এত জগতের নাথ, সেই জন্য বলা হয়েছে তিনি স্বয়ং রাস্তায় বেরিয়েছেন আমাদেরকে দর্শন দেওয়ার জন্য। সেই জন্য আমাদের এই কষ্ট আমাদের করতেই হবে, এই সুযোগ আমরা কখনো হারাতে চাই না। তাই যতই প্রখর রৌদ্র হোক আর যতই ভারী বৃষ্টি হোক, আমরা এই রাস্তায় নেমে তাকে দর্শন করতে চাই। এবং শাস্ত্রে কথিত আছে, যদি কেউ রথের উপরে উপবিষ্ট যদি জগন্নাথকে কেউ দর্শন করে, তাকে আর পুনর্জন্ম নিতে হয় না। সুভদ্রা মহারানী রথ একটু আগিয়ে নিয়ে চলে যান। আচ্ছা, জগন্নাথ স্বামীকে আস্তে আস্তে আমাদের অতিথিরা আছে, তাদের গায়ে কেউ ধাক্কা মারবেন না, ছেড়ে দিন, আপনারা দয়া করে ছেড়ে দিন। জগন্নাথ দেবের রথের দড়ি স্পর্শ করলাম অনেক বছর পরে। কি ঠেলাঠেলি ধাক্কাধাক্কি করছে সব, আগাতে ক্যামেরা আগাতে দড়ি। জয় জগন্নাথ। এখন কেউ টানবে না, আস্তে আস্তে টানবে না, কেউ টানবে না। জগন্নাথ দেবের রথ রাস্তায় উঠে গেছে, আর আমি একজনকে বললাম, দাদা আমার ক্যামেরাটা একটু ধরে দিন। তাই আমি একটু জগন্নাথ দেবের সামনে একটু ভিডিও করে নিলাম। কীর্তন চলো, কীর্তন ধীরে ধীরে, আমাদের অনেক দূর যেতে হবে, আমাদের শক্তি এনার্জি আমাদের বজায় রাখতে হবে, একবারে সব এনার্জি শেষ করলে হবে না। আস্তে আস্তে অসংখ্য জগন্নাথের ভক্তবৃন্দ উপস্থিত হয়েছেন আমাদের এই রথযাত্রায়। তাই প্রত্যেক ভক্তবৃন্দকে সুযোগ করে দিন রথের দড়ি স্পর্শ করার, এবং তারপরে আমরা ধীরে ধীরে মেন রোডে যখন উঠে যাবো তখন সবাই একসাথে আমরা জগন্নাথ দেব চললেন মাসির বাড়ি।